দেখো ও যে কই মাছটা এনেছিল সেই জলের মধ্যে জিয়ে রেখেছিলাম, সেই কই মাছটা আজকে রান্না হচ্ছে। তো দেখো এই মাছগুলো ভাজা হয়ে আছে, তবে অর্ধেক মাছ আমাদের নষ্ট হয়েছে জলের মধ্যে, না মাছগুলো মরে গেছিলো আর কেমন ভালো লাগলো না গন্ধটা, তো কিছুটা মাছ ফেলেও দেওয়া হয়েছে। তো এই কটা মাছ আছে এখনও ফ্রিজে আছে, আর কটা মাছ ফেলেও দেওয়া আছে, নষ্টও হলো বলুন মাছগুলো। এক গাদা 1 কিলোর ওপর মাছ এনেছে জানেন, 1 কিলোর ওপর মাছ এনেছে। এত মাছ খাওয়া যায়? আর দেখো এত মাছ, এই মাছগুলো তো আজকে হচ্ছে, এখনও ফ্রিজে আছে, কিছু মাছ নষ্ট হয়ে গেছে, সেগুলো ফেলে দিয়েছি। আর এদিকে দেখো মাকে বললাম পেঁয়াজ রসুন দিয়ে আজকে রান্নাটা করতে। মা দেখো মাছের ঝাল করছে, আর আমি এদিকে এই যে মাছের ডিম হবে, মানে ডালের সঙ্গে মাছের ডিমের বড়া ভাজা হবে। লঙ্কা দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর মাছের ডিমটা আছে, নুন আর খাবার সোডা দেবো, আর একটুখানি আটা দেবো বললো বাঁধনের জন্য, তাহলে মাছের ডিমটা পাতলা হয়ে যাবে না অতটা। ভাজার সময় নুন আর খাবার সোডাটা দেওয়া হবে। এখন সব দিয়ে আমি মাখিয়ে রাখছি, লঙ্কার কুচি, পেঁয়াজের কুচি, একটু আটা দিলাম সামান্য, তো বললো সেটা আটাটা দিলে না নরম হয় নাকি ডিমটা। বলছি মাছের ডিমে নুন আর খাবার সোডা দিয়ে দিয়েছেন তো? এমনি তো আমি সব দিয়েই মাখিয়ে রেখেছি। এবার দেখো খাবার আগে এগুলো গরম গরম ভাজা হবে, এগুলো তো গরম না হলে এটাও ভালো লাগে না, ভাজা ভুজি সবই তাই। না কি বলুন তো, বেশি আটা দিলে একটু গোল গোল সেই টিপি টিপি হয়, কেন এরকম খেতে খারাপ লাগবে? একটুখানি বেসন দিয়ে দিন, তা দিন একটু ছড়িয়ে যাচ্ছে, তো ওটা খারাপ লাগবে না। দেখো এক পিঠগুলো হয়ে গেছে, না আর একটুখানি হবে, হয়নি। দেখি এক পিঠগুলো হয়ে গেছে, একটু লাল করে তো ভাজতেই হবে মাছের ডিম। মা আবার একটু বেসন মেশাচ্ছে, বলছে একটু পাতলা হয়ে গেছে নাকি। এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেবো, এখনও অনেকটাই ভাজা বাকি আছে। দেখো এগুলো ভাজা হয়ে গেছে, এখনও এতটা ভাজতে হবে। মা আর আমি খেতে বসে পড়ছি, আজকে ওর ছুটি, কিন্তু ওর কাজ পড়ে গেছে বলে দেখো আজকে আমাদের সাথে বসতে পারলো না। তো টকের ডাল তো করেছি সকালবেলা দেখতে পেলে, আর উচ্ছে চচ্চড়ি হয়েছে, আর তোমার মাছের ডিমের বড়া ভাজা, আর মাছের ঝাল। উচ্ছে চচ্চড়ি এটা দিয়ে দিন মা। আর আজকে চাটনি হয়েছে, তো দেখি আমের চাটনিটা দেখাই। দেখো আমের চাটনি করে রাখা হয়েছে, এ এখন আমাদের চলবে মোটামুটি 1 সপ্তাহের ওপর তো চলে যাবে, অনেকটা চাটনি বেশি করেই করে রাখা হয়েছে, একটু ঝোলঝোল করে। আর গরমকালে না এরকম ঝোলঝোল চাটনি খেতে বেশ ভালো লাগে। আর দেখো মা আমাদের উচ্ছে চচ্চড়িটা নিয়ে নিচ্ছি, ডাল নেওয়া হয়ে গেছে, এবার মাছের ঝাল নেবো আর বড়া ভাজা। মাছের ডিমটা রাখলাম, হ্যাঁ দিয়ে দেবেন। এই যে কই মাছের যে ঝাল, এই যে মাছগুলো ঝাল করে রাখা হয়েছে। দেখো মাছের ডিমের বড়া ভাজা আমি নিয়েছি, মা খাবে না, মা ভাজাভুজি খুব কম খায়। আর মাছের ঝালটা এখানটা দিয়ে দিন আমাকে। কই মাছ, দেখি মাছগুলোর কেমন টেস্ট আছে, খেয়ে দেখতে হবে। দুটোই থাক। গ্রেভি দিন একটুখানি, পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে তো করা হয়েছে। দেখো আজকে মাছের গ্রেভিটা আজকে যা রান্না হয়েছে দেখো সব নিয়ে নিয়েছি। ভাত আছে, উচ্ছে চচ্চড়ি, মাছের ডিমের বড়া ভাজা, এই যে টকের ডাল, একটু স্যালাড নিয়েছি, আর এই যে কই মাছ। তো মা আর আমি খেয়ে নিই, চলো।